Hello everyone, welcome to the official channel of Doti Institute. তো দীপাবলি সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি সকলের জীবন থেকে তমসা দূর হয়ে আমরা এক নতুন দিশা দেখতে পাবো। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এক বিশেষ কারণে। তোমরা দেখতেই পাচ্ছ মিশন 2026 ডেডিকেটেড ফর এসএস সেমিস্টার 4। তো আমরা আমাদের দতি ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের জন্য বর্তমানে পড়াশোনা করছো, বিশেষত তাদের জন্য ডেডিকেটেড সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে আমরা ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা এই ক্লাসগুলো আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল দতি ইনস্টিটিউট অফিসিয়াল, সেখানে কিন্তু তোমরা রেগুলার ক্লাসগুলো দেখতে পাবে। এই যে ক্লাসগুলো আমরা মূলত ডিজাইন করব আমাদের 4th সেমিস্টার এসএসের জন্য। এই ক্লাসগুলো তোমাদের আশা করি খুবই ফ্রুটফুল হবে। এবার কথা হচ্ছে, তোমরা এই ক্লাসগুলো কেন দেখবে? দেখো, আমরা একটু তোমাদের সামনে পরিচয় করিয়ে দেই। তোমাদের নীলাঞ্জন স্যার রয়েছেন, তোমাদেরকে কেমিস্ট্রি পড়াবেন। তোমাদের ঠিক এখানে আছে সুরভি ম্যাম, তোমাদের বায়োলজি পড়াবেন। আমি রয়েছি, তোমাদের ইংরেজিটা পড়াবো। এবং তোমাদের সাথে রয়েছেন দেবাশিস ধর, তিনি তোমাদেরকে ফিজিক্স পড়াবেন। তো উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি এই সমস্ত বিষয়গুলোকে আমরা ডেডিকেটেড নিয়ে তোমাদের সুন্দরভাবে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, হোয়াট উইল বি প্রোভাইডেড। আমরা যদি বলি যে এই ক্লাসগুলোতে তোমাদেরকে আমরা কি কি প্রোভাইড করব, ফার্স্ট অফ অল যেটা আমরা ফ্রি ক্লাসেস তোমাদেরকে দেব, ফ্রি ক্লাসেস, এবং সেটা রেগুলারলি, নিয়মিতভাবে আমরা তোমাদেরকে ক্লাস দিব। সেকেন্ড, আমরা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু নিয়মিতভাবে প্র্যাকটিস করব। থার্ড, যদি আমরা বলি, আমরা কিন্তু ফিউচার গাইডলাইন প্রোভাইড করব। তাহলে কি প্রথমত আমরা ক্লাসগুলো ফ্রি পাবো, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারবো, এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা কোন দিকে এগোবো তার সম্বন্ধে কিন্তু আমরা একটা গাইডেন্স পাবো এখানে। এবার দেখো, তোমরা হয়তো বাড়িতে টিউশন অর্থাৎ টিউটরদের কাছে তোমরা হয়তো পড়াশোনা করো সবাই, তাই না? তো আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে কম বেশি টিউটররা রয়েছেন, তাদের কাছে তোমরা তো পড়াশোনা করছোই। তার পাশাপাশি তোমরা যদি আমাদের ক্লাসগুলোকে রেগুলার বেসিসে তোমরা দেখো, তাহলে তোমাদের মধ্যে একটা প্র্যাকটিস থাকবে এবং তোমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে। তার ফলে যে কোনো বিষয়টার উপর তোমার শক্ত গ্রিপ তৈরি হবে। এবার দেখো, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। তার পাশাপাশি দেখো, নেক্সট যদি আমি আসি, ওয়াই দুতি। তোমরা অনেক তো প্ল্যাটফর্ম রয়েছে, তো সেখানে আমাদের দুতিকে কেন, আমাদের দুতি ইনস্টিটিউটে যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করব সেগুলোই তোমরা কেন দেখবে? এটা কতটা তোমাদের কাছে ফ্রুটফুল মনে হবে? দেখো, আমরা এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, এইটুকু তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেগুলো যথেষ্ট সময় দিয়ে এবং কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এবার তোমরা সবাই জানো যে একটা কথা আছে,
ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, তাই না? অর্থাৎ তোমার সামনে হয়তো একটা বই রয়েছে, তো সেই বইটাকে তুমি কভারটা দেখেই জাজ করতে যাচ্ছ যে বইটা আসলে কীরকম হবে। কিন্তু তুমি যদি বইটার কন্টেন্টটা ভালো করে পড়ে না দেখো, তাহলে কিন্তু সেই বইটাতে কতটা ভালো মতো জিনিস বা বিষয় রয়েছে সেটা তোমার কিন্তু কোনো ধারণা তার সম্পর্কে তোমার থাকবে না। তো আমি এইটুকু বলবো, এবার তোমরা হয়তো দূর থেকেই বলবে যে ক্লাসগুলো না করে 1-2 দিন ক্লাসগুলো দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের তো টিউশন টিচার রয়েছেই, বা বাড়িতে আমরা তো পড়াশোনা করি, এগুলো দেখে কতটুকু আর ফ্রুটফুল হবে। তো সেই জায়গা থেকে আমি বলি, তো তোমরা দেখো রেগুলার বেসিসে যদি ক্লাসগুলো তোমরা আমাদের ফলো করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা ক্লাসগুলো তোমাদের জন্য উপকারী। এবার দেখো, এই যে উচ্চ মাধ্যমিক তোমরা দিচ্ছ, তোমাদের অনেকেরই মনে হয় যে উচ্চ মাধ্যমিকটা পাস করে যাব, এরপরে অনেকের অনেক রকম টার্গেট থাকে। আমি যদি তোমাদের এক্সট্রা বেনিফিটসের কথা বলি, যে তোমরা এখান থেকে কী কী এক্সট্রা বেনিফিটস পাবে, 1 নম্বর আমি বলতে পারি যে কনসেপচুয়াল ডিসকাশন। একদিকে যেমন তোমরা কোনো একটা কনসেপ্ট ভালোভাবে বুঝে নিতে পারবে, তেমনি উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি যদি ধরে নেই বিভিন্ন রকম তোমাদের টার্গেট থাকে, বর্তমানে কারোর টার্গেট থাকে যেই, সেটা যেই বলো আর ডাব্লিউবি যেই বলো, কারোর টার্গেট থাকে নিট, এবার আবার অনেকের টার্গেট থাকে জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং যেটা বলে আন্ডার গ্রাজুয়েট, তো সেই নার্সিং, আবার কারো আমাদের টিচার হওয়ার প্রবণতা থাকে। তো আমি বলবো তোমরা যেদিকেই তোমাদের মোটিভ থাক না কেন, তোমরা যদি কেউ জেই বা ডাব্লিউবি জেইর দিকে এগোতে চাও, কেউ যদি নিট ডাক্তার নিয়ে পড়াশোনা করতে চাও, কেউ যদি নার্স হতে চাও, এখানে আরও একটা আমাদের আছে এএনএম জিএনএম, তাই না? পাশাপাশি কেউ যদি নর্মালি ভাবো যে এমএসসি বা বিএসসি করার পর আমি টিচার বা প্রফেসর হব, তো এই বিষয়গুলো সবগুলোই আমাদের এখানে থাকে। তো বর্তমানে আমরা দেখি বেশিরভাগ যেই ডাব্লিউবি জেই কিংবা নিট এগুলোর দিকে আমাদের প্রবণতাটা বেশি। এবার তুমি দেখো, যেখানে তুমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো, ফার্স্ট অফ অল তোমাদেরকে বোর্ডে তো একটা ভালো রেজাল্ট করতেই হচ্ছে। এবার এই বোর্ডে ভালো রেজাল্ট করার পাশাপাশি পরবর্তী তোমাকে ডাব্লিউবি জেই বা নিটে বসতে হচ্ছে, বা তুমি জেনপাস ইউজি এক্সামে বসতে হবে তোমাকে। এবার ধরো তুমি বোর্ডে রেজাল্ট করলে, কিন্তু বোর্ডের যে বিষয়গুলো, আজকে ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, যে কোনো সাবজেক্টের কথাই বলি, তুমি যদি বোর্ডের এই বিষয়গুলোকে ভালো মতো তোমার আয়ত্তে করে নিতে না পাও, তার পরবর্তী সময়ে তোমরা যখন, আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি, ধরো এইচএস পাস করার পরে তুমি যখন ডাব্লিউবি জেই দিতে যাবে কিংবা নেট দিতে যাবে, তখন তোমাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলোর উপর তোমার ভালো মতো দক্ষতা থাকতে হবে। আজকে যেরকম কম্পিটিশান, সেই কম্পিটিশনের জায়গাতে তুমি যদি কনসেপ্টটাকে ভালো করে তৈরি করতে না পারো, ভালো করে বুঝে নিতে না পারো, তাহলে তোমার জেইতে কিংবা নিটে একটা র্যাঙ্ক করা তোমার কাছে কিন্তু যথেষ্ট চাপের হয়ে যাবে। তো আমাদের টার্গেটটা কি? আমরা তোমাদেরকে টার্গেট কি দিচ্ছি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এইচএস এর পাশাপাশি, এর পাশাপাশি কি করব? জেই বা নিট ওরিয়েন্টেড কোশ্চেন ডিসকাশন করব। এই যে একই সাথে উচ্চ মাধ্যমিক পড়ার পাশাপাশি আমরা ফার্দার যেদিকে এগোতে চাইব, তাদের যাতে আগের থেকে পূর্ব থেকে একটু ধারণা থাকে, তার জন্য আমরা সেই ধারণাগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমাদের যেই নিট বা তুমি যদি জেনপাস ইউজি নার্সিংয়ের দিকে এগোতে চাও বা যেদিকেই যাও তুমি, সেই বিষয়গুলোতে
তোমার যাতে প্রথম অচেনা মনে যাতে না হয়। তো এই জায়গাটা আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। তাহলে এই গেল হচ্ছে যেই নিটের ব্যাপারটা। এবার দেখো আমি কেন এই কথাগুলো বলছি, যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করাটাই আমাদের কিন্তু বিষয় নয়। আমি তোমাদের নর্মাল একটা কথা বলি, দেখো আমাদের অফলাইনে বিভিন্ন ব্যাচ চলে, যেমন এটা একটা জেনপাস ইউজির ব্যাচ। দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে নয় অফলাইনে যারা পড়ো, তো এটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যে নার্সিংয়ের এক্সামটা হয় তার একটা ব্যাচ। তো এই ব্যাচের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মোটামুটি ছাত্রছাত্রীরা আসে। এই ব্যাচের ক্ষেত্রে আমরা দেখি যে ফিজিক্স কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে, দেখো ফিজিক্স কেমিস্ট্রি এটাতে আমাদের 25 মার্কস থাকে ফিজিক্সে, 25 মার্কস থাকে কেমিস্ট্রিতে। কিন্তু আমরা যখন এই যে ছাত্রছাত্রীরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমাদের কাছে জেনপাস ইউজি পড়ার জন্য অফলাইনে আসে, তখন রিয়ালিটি হচ্ছে আমরা যখন ওদেরকে এই 25-এর মধ্যে আমরা যখন 10টা নাম্বার ওদেরকে তুলতে বলি, সেই 10টা নাম্বারও ওরা কিন্তু সিকিউর করতে পারে না। তাহলে যেখানে 11-12 উচ্চ মাধ্যমিক সায়েন্স পড়ার পর একটা স্টুডেন্ট 25-এর মধ্যে 10 নাম্বার সিকিউর করতে পারছে না, রিয়ালিটি হচ্ছে এখানে 4, 5, 6 এরকম নাম্বার আমরা দেখতে পাচ্ছি আউট অফ 25। এখানেও তাই 4, 5, 6 এরকম নাম্বার আমরা কিন্তু দেখতে পাই আমাদের আউট অফ 25। তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে 25-এর মধ্যে যদি 4-5 নাম্বার পায়, তাহলে সেক্ষেত্রে কি করে সেই স্টুডেন্টটা একটা কম্পিটিটিভ এক্সামে নিজের জায়গা করে নেবে? তাহলে এটা তো একটা জাস্ট আন্ডার গ্রাজুয়েট নার্সিংয়ের এক্সাম। এখানে এই এক্সামটাও যদিও ডাব্লিউবিজেই বোর্ডই কন্ডাক্ট করে, তো ডাব্লিউবিজেইয়ের যে স্ট্যান্ডার্ড আর জেনপাসের যে স্ট্যান্ডার্ড মোটামুটি পাশাপাশি থাকে, নিটেরটা তো অবশ্যই হাই হবে। এবার দেখো এই যে ডাব্লিউবিজেইতে তুমি যদি ক্র্যাক করতে যাও, তাহলে তুমি আজকে ডাব্লিউবিজেই ক্র্যাক করতে চাচ্ছ, অথচ তুমি জেনপাসের মতো এক্সামে 25-এর মধ্যে 10 তুলতে পারছো না, তাহলে তুমি যেই কিভাবে ক্র্যাক করবা অথবা নেট কি করে ক্র্যাক করবা? তাহলে স্বভাবতই একটা কিন্তু কোশ্চেন থেকে যায়। এই কারণটা তোমরা যদি স্টুডেন্টকে কথাই বলি, তোমরা যদি দেখো যে কেন হচ্ছে, তার কারণ হচ্ছে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছো 11 এবং 12-এ, তোমাদের যে কোনো টপিকের কথাই বলি, তুমি ধরো আজকে থার্মোডাইনামিক্স নিয়ে পড়াশোনা করতেছো, মানে থার্মোডাইনামিক্স টপিকটা তুমি পড়ছো, বা ওডিএম পড়ছো, ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা আছে সেটা পড়ছো, বা জিওসি পড়ছো, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো তুমি যেটাই পড়ো না কেন, এটার স্বচ্ছ ধারণা তুমি যদি নিতে না পারো, পরবর্তীকালে তুমি যখন ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো যেটারই কোশ্চেন সলভ করতে যাবা, তখন কিন্তু তোমাকে প্রবলেমে পড়তে হবে। তো এই বিষয়গুলো যাতে তোমাদের না হয়, তোমরা যাতে একই সাথে আমাদের এইচএসের পাশাপাশি তোমরা যাতে পরবর্তী তোমাদের ফিউচার যে গোল রয়েছে, সেটা নিট হোক, ডাব্লিউবিজেই হোক, আমাদের টিচার বা প্রফেসরের জন্যই তোমরা পড়াশোনা করো, বিএসসি এমএসসি যেটাই যে যাই করো, পিএইচডি করো, তো সেই জিনিসগুলো তুমি যদি ভালো মতো করে না পড়ো তাহলে কিন্তু হবে না। এর পরবর্তীকালে তুমি দেখো, আমি দেখি যে রিসেন্টলি তোমাদের সেমিস্টার হয়েছে, কিন্তু এর আগে কিন্তু মোটামুটি 70 রিটেন ছিল, 30 ছিল আমাদের প্রজেক্ট। এবার দেখো এমন স্টুডেন্ট আমি দেখেছি যে 30-র মধ্যে এখানে 28 বা 30 পাচ্ছে, আর রিটেনে পাচ্ছে 21 পেলে সম্ভবত পাস মার্কস। তাহলে যে স্টুডেন্ট এখানে 30 এখানে 21 পেয়ে 51 নাম্বার পাচ্ছে, সে প্রজেক্টের থেকে রিটেনের নাম্বার কম, তাহলে আমি কি ধরে নেব সে 70-এর মধ্যে যদি 21 নাম্বার পায়, তাহলে তার বিষয় সম্পর্কে কতটুকুই বা জ্ঞান আছে? সে তো ফেলের তুল্য হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু এখানে তার বিষয়ের মধ্যে যে তার যে জ্ঞানটা কতটা কম, তার কিন্তু প্রতিফলন আমরা তার মার্কস দেখে বুঝতে পারি। তো এই সমস্ত
মার্কস দেখলে আমরা স্বভাবতই বুঝতে পারি যে সাবজেক্টটাতে ও ভালো বেশি পড়তে পারেনি, সাবজেক্টটাকে ও বুঝতে পারেনি, যার দরুন পরবর্তীতে ও যখন ফার্দার এডুকেশনটাকে কন্টিনিউ করতে চাচ্ছে তখন কিন্তু তার প্রবলেম হচ্ছে। এগুলো আমরা কখন বুঝতে পারছি? যখন উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্টুডেন্টসরা আমাদের কাছে পড়তে আসছে, তখন যখন আমরা আবার তাদেরকে 11-12 পড়ানোর চেষ্টা করছি, আমাদেরকে পড়াতে হচ্ছে WBJEE, পড়াতে হচ্ছে জেনপাস ইউজি বা নেট, কিন্তু ওদের বেসিকটাই ক্লিয়ার নেই। তো এই সমস্যাটা আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখছি। আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, কারণ এটা হচ্ছে রিয়ালিটি। এবার এটা হয়তো তোমরা ভাবছো যে স্যার বলছেন, আমি অবশ্যই বলবো হ্যাঁ, ভালো স্টুডেন্ট রয়েছে, তারা অবশ্যই তোমরা ভালো পড়াশোনা করো, সবাই তো একরকম হয় না। কিন্তু তোমরা যদি এই জিনিসগুলোকে এখনই শুধরে না যাও, তাহলে পরবর্তীতে যখন তোমরা আরও ফার্দার এডুকেশনটাকে কন্টিনিউ করতে যাবে, তখন কিন্তু তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে, তোমাদের অনেক সময় কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। তো দেখো, এই যে আজকে আমাদের বিভিন্ন মেয়েরা জেনপাস ইউজিতে সাকসেসফুল হয়েছে, যেমন এর নাম রনিক, ও বর্তমানে বিএসসি নিয়ে পড়াশোনা করছে। সহিষ্ণু বসাক, SSKমে বিএসসি নার্সিং নিয়ে পড়ছে। প্রিয়াঙ্কা বিশ্বাস, আমাদের NRSে আছে। যেমন স্নেহা রয় ক্যালকাটা ন্যাশনালে রয়েছে। নাইস পারভিন, আমাদের ক্যালকাটা ন্যাশনালে রয়েছে। তো এরকমভাবে অঙ্কিতা IDPGতে আছে, বর্ধমানে আছে স্নেহা, নেহা। দেখো, এরকম করে আমাদের অনেক নেই, প্রত্যেকটা বছর আমাদের কিন্তু জেনপাস ইউজি ব্যাচে সাকসেসফুল হয়। এবারও সদ্য তোমাদের 18 তারিখ জেনপাস ইউজি এক্সাম হয়ে গেল, এবারও আমরা আশা করছি যে আশানুরূপ ফল পাবো। তো তোমরা যেটাই করো না কেন, মন দিয়ে ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে। আমরা শুধুমাত্র তোমাদের কথা ভেবে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, যেটা যে মিশন 2026, স্পেশালি ডেডিকেটেড ফর SS সেমিস্টার 4। তো তোমরা সেমিস্টার 4-এর জন্যই পড়াশোনা করছো এখন। তো তোমাদের কথা ভেবেই পরবর্তী যাতে প্রবলেম না হয়, তার জন্য সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা তোমাদের কাছে আমরা চার্জ করছি না। তোমাদেরকে ক্লাসগুলো আমরা দেব, এবং প্রত্যেকটা স্যার ম্যামরা তোমাদেরকে ডেডিকেটেডলি ক্লাসগুলো পড়াবেন। শুধু তোমাদের কি, আমরা রাত সম্ভবত 7টার দিকে ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো তোমাদের একটা কাজ হচ্ছে, সেগুলো তোমরা ক্লাসগুলোকে ভালো করে দেখবে। দেখার পর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়, আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা চাইলে কন্ট্যাক্টও করতে পারো। তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কোশ্চেনের সেশন আমাদের দরকার হয়, তাহলে আমাদেরকে তোমরা জানাবে। কমেন্ট বক্স রয়েছে, সেখানে তোমরা কমেন্টস করতে পারবে। আমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস তো দেবই, পাশাপাশি যে টপিকগুলো তোমাদের সেমিস্টারে প্রয়োজন আছে 4th সেমিস্টারে, এবং পরবর্তীকালে আমরা যখন যেই নেট এগুলো ডেডিকেটেড ক্লাস যদি প্রয়োজন মনে হয় তখন দিব। অর্থাৎ প্রথমত আমাদের বর্তমানে ফোকাস হচ্ছে সেমিস্টার 4। তাহলে তোমাদের করণীয় কি? বর্তমানে তোমাদের করণীয় হচ্ছে ক্লাসগুলোকে রেগুলারলি দেখতে হবে। ফার্স্ট অফ অল, রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। রেগুলার ক্লাসগুলোকে তোমাদেরকে ওয়াচ করতে হবে বা ভিউ। তাহলে তোমরা ক্লাসগুলো আগে দেখো ভালো মতো করে, দেন ডিসাইড করো। ক্লাসগুলো দেখার পর ডিসাইড করো whether the classes fruitful or not, ক্লাসগুলো তোমাদের কাছে সহযোগী হচ্ছে নাকি হচ্ছে না। তো আশা করি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পারলে। আজকে আমরা এইটুকুই রাখবো, তোমরা ক্লাসগুলো দেখবে এবং তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো সেশনে। ধন্যবাদ।